আসানসোলের তারা কোল মাইনে বিক্ষোভে এলাকাবাসী এবং স্থানীয় বিজেপি সমর্থকরা। বেসরকারি এই কয়লা খনি কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ, দূষিত জল অজয় নদে পড়ে দূষিত কয়েকটি গ্রামের জল। এছাড়া ওভারলোড গাড়ি চলাচলের কারণে ভেঙে যাচ্ছে রাস্তা, যাতায়াতে অসুবিধা হচ্ছে এলাকাবাসী। এলাকা দরিদ্র বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দেয় না কোম্পানি, এমনটাও অভিযোগ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ত্রিরঞ্জন, কি অভিযোগ উঠছে তারা কোল মাইনের বিরুদ্ধে? দেখো দেবালতি, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং বিগত সরকারের সময় ওই এলাকার মানুষরা বারবার অভিযোগ জানিয়েছে। বিশেষত যে অভিযোগ হচ্ছে যে এই যে তারা কোল মাইন, সেটা হচ্ছে বেসরকারি একটা কয়লা উত্তোলন সংস্থা এবং তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সেখানকার যে দূষিত জল বেরোচ্ছে সেটা অজয় নদী থেকে পড়ছে যথারীতি। তার পাশে যে গ্রামগুলো রয়েছে, দেশের মহন থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে লোধা সহ আরো বেশ কিছু গ্রাম, সেই জলও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তার সঙ্গে ব্যাপক বড় বড় গাড়ি ওভারলোড যাওয়ার কারণে রাস্তা ভেঙে পড়ছে এবং এত ক্ষতি হওয়া সত্ত্বেও গ্রামবাসীরা, বেকার যুবকরা, তারা সেখানে কোনো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না এবং এই নিয়ে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল। তারপর নতুন সরকার আসার পরেও কিন্তু তারা বারবার অনুরোধ জানায় এই কয়লা কোম্পানিকে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা না হয় আজ তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে তারা জানাচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে এই আন্দোলন চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায়। আলোচনা এখনো চলছে, তবে আলটিমেট রেজাল্ট কি হবে তা এখনো পাওয়া যায়নি। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে বেকারদের যদি কর্মসংস্থান না হয়, এলাকার জল দূষণ যদি বন্ধ করা না হয় এবং তার সঙ্গে ওভারলোড গাড়ি চালিয়ে রাস্তা ভাঙার ব্যাপারটা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে। ত্রিরঞ্জন, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোনে। কতদিন ধরে ফেলছে এরা? কতদিন ধরে ফেলছে? এটা মোটামুটি হয়ে গেল 3 বছর ধরে। আপনারা প্রতিবাদ আন্দোলন করেছিলাম, আন্দোলন করার পরও বিকাশ দপ্তর আমাদের কোনো সুরাহা করেনি কোম্পানি। তো আজকে তো আপনারা বসেছেন, বন্ধ করে দিয়েছেন, কি হবে? সেই জন্য বারবার দাবি করেছি যে এই জলটা যাতে বন্ধ হয়, 14টা গ্রামে জীবন বাঁচবে, রাস্তাঘাট যাতে ঠিক হয়, আমাদের লোকাল ছেলেদের যাতে কাজ হয়,